নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ আর সঙ্গে আমি অনিকেত। সমগ্র ভারতবর্ষ যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর জন্য শোকের চাদরে আচ্ছন্ন, সেখানে ভারতবর্ষেরই এক শহর কলকাতা কিন্তু আজও এক মহামিছিলের ডাক পড়েছে। এখানে কিন্তু কোনো দিনই কিন্তু স্বাস্থ্যভাবে বা সুন্দরভাবে শান্তিতে কিন্তু মানুষ থাকে না, এই আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যে চাকরি প্রার্থীরা আছেন তারা কিন্তু আবার এক মহামিছিলের ডাক দিয়েছেন। চলুন চাকরি প্রার্থীদের সাথে কথা বলে নেব যে তাদের আজকের দাবি কী, আর আজকের দিনেও কেন তাদেরকে রাস্তায় নামতে হলো। চলুন জেনে নেওয়া যাক। গতকাল ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কিন্তু মৃত্যু হয়েছে, আমরা সকলেই জানি। যেখানে সমগ্র ভারতবর্ষ শোকের চাদরে আচ্ছন্ন, সেখানে আমাদের কলকাতা শহরে আজ আপনাদেরকে আবার এক মহামিছিলের ডাক দিতে হলো। কি দাবি আপনাদের, কি বলবেন এই বিষয়ে? প্রথমেই আমি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিংজিকে আমার শ্রদ্ধা জানাই। ঠিক আছে, দেখুন, আমাদের যে দাবি তার মূল উদ্দেশ্য হলো এটাই যে আমরা হচ্ছি 2016 SLSTতে প্যানেলে টিচার মানে শিক্ষক। ঠিক আছে, তো সেখানে 4টে ক্যাটাগরিতে নিয়োগ হয়েছিল। 9-10 ক্যাটাগরিতে শিক্ষক, 11-12 ক্যাটাগরিতে শিক্ষক, এটাকে বলে SLST, স্টেট লেভেল সিলেকশন টেস্ট। আরেকটা হয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী স্কুলের, তারা কিন্তু RLST। ঠিক আছে, এবার প্রথমে বলে দিই যে প্রত্যেকটা ক্যাটাগরিতে যে নিয়োগ হয়েছে তার কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আলাদা, গেজেট আলাদা। ঠিক আছে, এবং কোয়ালিফিকেশনও আলাদা। এবার 2016তে আমরা পরীক্ষা দিই, তারপর আমরা 2018-19-এর মধ্যে নিয়োগ পাই। ঠিক আছে, এবার নিয়োগ পাওয়ার পর প্রায় 3 বছর পর একটা কলকাতা হাইকোর্টে কেস ফাইল হয় কিছু দুর্নীতির অভিযোগে। সেখানে মহামান্য কলকাতা হাইকোর্ট CBI তদন্তের নির্দেশ দেয়। CBI তদন্তের নির্দেশে কিছু OMR মিসম্যাচ বা ম্যানিপুলেশনের প্রমাণ পাওয়া যায়। তো এবার যাদের নামে এই অভিযোগটা ছিল তাদের চাকরি যায়, বাতিল হয়, এবং তারা সুপ্রিম কোর্টে গিয়ে, উচ্চ আদালতে গিয়ে অ্যাপিল করে। ঠিক আছে, তো সেখান থেকে সুপ্রিম কোর্ট 2023 সালের 9 নভেম্বর, ডেটটা খুব ভুল না হলে, কেসটাকে হাইকোর্টে ফেরত পাঠায়। বলা হয় যে যাদের চাকরি গেছে তাদেরও বক্তব্যটা শোনা হোক। ঠিক আছে, তো সেই অনুযায়ী তাহলে এখানে এক পক্ষের চাকরি গেল, তারাই গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট তাদের বক্তব্য শোনার জন্য হাইকোর্টকে পাঠালো। তাহলে হাইকোর্টেরকে পাঠিয়েছিল এইভাবেই যে যাদের চাকরিটা গেছে শুধুমাত্র তাদের বক্তব্যটা শোনার জন্য। কিন্তু আমরা কি দেখলাম, 2024 সালের 22 এপ্রিল পুরো প্যানেলটাই ক্যান্সেল হয়ে গেল। আমার নামে তো কোনো অভিযোগ নেই, তাহলে আমি কেন যাব হাইকোর্টে? আমার নামে যদি CBI কোনো অভিযোগ করতো তাহলে যেতাম। এটা একটা পার্ট। আরেকটা দেখা গেল 2000 CBI রিপোর্টে যে CBI এত তদন্ত করলো, সেখানে দেখা গেল 9-10 ক্যাটাগরি টিচারে যে দুর্নীতির সংখ্যা, মানে দুর্নীতির যে পার্সেন্টেজ, সেটা হচ্ছে 8%, মানে 92%ই হচ্ছে স্বচ্ছ। এবং 11-12-এ দেখা গেল 14% মতো ইরেগুলারিটিস বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। তার মানে কি দাঁড়ালো যে 86% হচ্ছে স্বচ্ছ ক্যান্ডিডেট আছে। এটা CBI রিপোর্ট বলছে, ভারতের যে সর্বোচ্চ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা বলছে। এই গোয়েন্দা সংস্থা কেন তদন্ত করলো? হাইকোর্টের নির্দেশে তদন্ত করলো। তাহলে হাইকোর্টের কাছে এটা পরিষ্কার যে 9-10-এ 92% স্বচ্ছ, 11-12-এ 86% স্বচ্ছ। তা সত্ত্বেও পুরো প্যানেলটাকে ক্যান্সেল করে দিল। এবার আমাদের দাবি হচ্ছে, এবার কেসটা এখন সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে চলছে। আমরা আশা করব আমাদের দেশে সুপ্রিম কোর্ট আমাদের যারা যোগ্য, যাদের নামে কোনো অভিযোগ নেই, CBI রিপোর্ট, বাক কমিটি রিপোর্ট, কোনো SSC রিপোর্ট, কোনো অভিযোগ নেই, তাদেরকে ন্যায্য বিচার দেবে। এটাই আমাদের দাবি। এবং আমরা পশ্চিমবঙ্গের নাগরিক সমাজ এবং আমরা সরকারকেও জানাবো যাতে তারা যোগ্যদের পাশে থেকে যোগ্যদেরকে এই বিপদ থেকে তারা বাঁচায়। কারণ আমাদের মধ্যে অনেকেরই চাকরির এজ পেরিয়ে গেছে, অনেকে অন্যান্য চাকরি ছেড়ে এই চাকরিতে জয়েন করেছে, তাহলে তারা কি দোষ করলো? অনেক হ্যান্ডিক্যাপ আছে, অনেকে অসুস্থ আছে, অনেকের বিভিন্ন ধরনের লোন চলছে। তাহলে আজকে যে কারো 15 লাখ, কারো 20 লাখ বা কারো তারও বেশি হয়তো লোন চলছে, তাহলে তার যদি চাকরি চলে যায় সে বাঁচবে কীভাবে? আর যদি আমাদের চাকরি যায় তাহলে আমাদের কাছে সত্যি মৃত্যু ছাড়ার কোনো রাস্তা নেই। এটাই আমাদের। পশ্চিমবঙ্গের মতো রাজ্যতে যেখানে যুবক যুবতীরা সহজে কিন্তু চাকরি পাচ্ছেন না, আমরা কিন্তু এটা দেখে আসছি, তার মধ্যে কিন্তু চাকরি পেয়েও চাকরি আবার হারাতে হচ্ছে। এটা কি বলবেন এই বিষয়ে? এটা খুবই দুর্ভাগ্য বিষয়।
আমাদের সারা দেশে এখন বেকারত্বের হার অতিরিক্ত বেশি, কোথাওই কোনো চাকরির সংখ্যা খুব কম, যত দিন যাচ্ছে আরও স্কোপ কমে যাচ্ছে। সেখানে আজকে যদি এত হিউজ পরিমাণ আমি জেনুইন কথাই বলবো, যদি 90,000-এর উপর মানুষের চাকরি চলে যায়, তাহলে তার যে কী প্রভাব পড়তে পারে আমি বলবো এই সমাজকে, সরকারকে একটু ভাবা উচিত, এবং কোর্টেরও এটা ভাবা উচিত, ঠিক আছে। আমাদের আজকে দাবি হচ্ছে এটাই যে আমরা নিশ্চয়ই আপনারা জানেন যে 2016 সালে যে SLST হয়েছিল, সেই SLSTতে টোটাল যে রিক্রুটমেন্ট হয়েছিল চারটে প্যানেলে 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি, এবং সেখানে 3 বছর বাদে সেখানে দেখতে পাওয়া যায় যে প্যানেলে কিছুজন দুর্নীতি করবার জন্য তাদের এগেনস্টে কেস হয়, এবং তারপর CBI তদন্ত হয়, ভাগ কমিটির রিপোর্ট, সবাই মিলে রীতিমতো আইডেন্টিফাই করে ফেলেছে যে কতজন দুর্নীতিটা করেছে। সেই দুর্নীতির পার্সেন্টেজ হিসাবে 9, 10-এ দেখা যায় 8.5% দুর্নীতি হয়েছে, 11, 12-এ 14.47%। এবং এই যে যারা দুর্নীতি করেছে, এই দুর্নীতিটাকে সরকারকে সিলমোহর দিতে বলা হয় যে হ্যাঁ এরা দুর্নীতি করেছে, বাকিরা সবাই যোগ্য। কিন্তু আজ পর্যন্ত সরকার এই যোগ্য এবং অযোগ্যের লিস্ট সরাসরি স্বীকার না করায় হাইকোর্ট কী করেছে, সমগ্র প্যানেলটাকেই বাতিলের পর্যায়ে ফেলে দিয়েছে এবং পুরোটাকেই ক্যান্সেল করে দিয়েছে। এবং সেই কেস এখন সুপ্রিম কোর্টে গেছে, এবং সরকারকে রীতিমতো রিকোয়েস্ট করা হয়েছে যে আপনারা অন্তত যোগ্য অযোগ্য পরিষ্কার করে বলুন। কিন্তু সেখানেও তাদের স্ট্যান্ড পয়েন্ট দেখতে পাওয়া যায়, তারা সঠিকভাবে বলে উঠছে না যে বাকিরা যোগ্য এবং অযোগ্য সেই লিস্ট তুলে ধরছে না। তাই যদি না করে তাহলে এক্ষেত্রে আমাদের দেখতে পাওয়া যাবে যে 26,000-এর মধ্যে 19,000 জন যোগ্য হওয়া সত্ত্বেও পুরো প্যানেলটা ক্যান্সেলের মুখে। তাই আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ। এরপর আমরা রাস্তায় কতক্ষণ থাকবো, কী করবো আমরা নিজেরাও জানি না। তো আমাদের দাবি এটাই। আপনারা ভাবুন, আজকে প্রধানমন্ত্রী নির্ধারণ হয়েছে, নিশ্চয়ই আজকে অত্যন্ত দুঃখের দিন। কিন্তু আমাদের অবস্থাটা ভাবুন যে আমরা পরীক্ষা দিয়েছি, আমরা ইন্টারভিউ দিয়েছি, আমরা এভরিথিং প্রত্যেকটা প্রসেস কন্টিনিউ করবার পরেও আজকে যদি আমাদের চাকরি চলে যায়, আজকে আমাদের মৃত্যুর থেকেও বাজে অবস্থা। অন্যান্য প্রফেশন ছেড়ে কেউ চাকরি করেছে, আমি নিজে অন্য প্রাইভেট স্কুলে টিচার ছিলাম, সেখান থেকে রিক্রুটেড হয়েছি। তাহলে এবার ভাবুন আমাদের এবং আমাদের পরিবারের অবস্থাটা কি। সরকারের উপর বিশ্বাস তো আমরা অবশ্যই রেখেছি এবং আগামী দিনে রাখতে চাইছি, এবং তার উপর ভিত্তি করেই সরকারকে আমাদের দেওয়া বার্তা যে আপনারা প্লিজ ব্যাপারটা খেয়াল করুন এবং আপনারা সঠিক সিদ্ধান্ত নিন, সঠিক উকিল দিয়ে পুরো ব্যাপারটা মিটিয়ে ফেলুন। একদিকে আমরা যেমন দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের যে যুবক যুবতীরা আছে তারা কিন্তু চাকরি পাচ্ছেন না, এবং অন্যদিকে কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি যে যারা চাকরি পেয়েছেন তারা কিন্তু চাকরি পেয়েও চাকরি হারিয়েছেন। এখানে একটা প্রশ্ন কিন্তু সরকারের কাছে থেকে যায় যে সাধারণ মানুষ সরকারের কাছে যে আস্থা রাখছে তা কিন্তু কতদিন টিকে থাকবে। ক্যামেরায় গোবিন্দর সাথে আমি অনিকেত, আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা।